নমস্কার, আমি কিশোর চক্রবর্তী। আপনারা দেখছেন কিশোর অ্যাস্ট্রো টিভি। আজকে মাঙ্গলিক বিষয়টা নিয়ে একটু কথা বলবো। যদিও মাঙ্গলিক নিয়ে এর আগে আমি একটি ভিডিও করেছি এবং সেখানে তার সবিস্তারে আলোচনা আছে। আজ মাঙ্গলিকের একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বহুল প্রচলিত। অ্যাস্ট্রোলজিতে যে 12টা ঘর আছে তার বিশেষ 6টি ঘরে মঙ্গল বসলে মাঙ্গলিক হয়, এটা আমি আগেও বলেছি। সেই ঘরগুলি হলো 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7, 8 আর 12। লগ্ন থেকে গুনলে এই ঘরগুলোতে মঙ্গল বসলে সে মাঙ্গলিক হয়। 1st হাউস, 2nd হাউস, 4th হাউস, 7th, 8th আর 12th। কিন্তু আমি আগেও বলেছি এই ঘরগুলির মধ্যে কোনো ঘর যদি মঙ্গলের নিজস্ব ঘর হয় তবে সে মাঙ্গলিক হয় না। এখন এই মাঙ্গলিক দোষ খণ্ডানোর জন্য বিভিন্ন উপায় চলতে থাকে। আমার কাছেও প্রচুর ফোন আসে, প্রচুর কেসেস আসে যেখানে জিজ্ঞাসা করা হয় যে মাঙ্গলিক আছে, মাঙ্গলিকটাকে কি কাটানো যাবে? মাঙ্গলিক কখনো কাটানো যায় না। মাঙ্গলিক কাটানো একটি ভ্রান্ত ধারণা। বিভিন্ন মন্দির আছে এ নিয়ে, বিভিন্ন পূজারীরা এ নিয়ে পুজো করান, যজ্ঞ করান, অনেক কিছুই করান এবং তারপরে বলেন যে মাঙ্গলিক কেটে গেছে। কিন্তু মাঙ্গলিক ইজ আ কন্ডিশন অফ মার্স। মঙ্গল যে ঘরে বসে রয়েছে সেই ঘর থেকে তো কোনোভাবেই মঙ্গলকে আমি ধাক্কা মেরে বের করতে পারবো না বা অন্য ঘরে পাঠাতেও পারবো না। যদি না পারি তবে মাঙ্গলিক কেটে গেল এটি বলি কেমন করে? যার জন্য একটি কেস আমার কাছে এসেছিল, সেখানে মেয়েটি মাঙ্গলিক এবং তার যিনি প্যারেন্টস এসেছিলেন তিনি বললেন যে যেহেতু ও মাঙ্গলিক তার জন্য মেয়েটির একটি গাছের সাথে বিবাহ দেওয়া হয়েছে এবং এইবারে মানুষের সাথে বিবাহ দেওয়া হবে। সুতরাং তার মাঙ্গলিক দোষ কেটে গেছে। যেহেতু গাছের সাথে বিবাহ দেওয়া হয়েছিল, যেটুকু দোষ সেটি ওই গাছের ওপর চলে যাবে এবং এখন যে মানুষের সাথে বিবাহ দেওয়া হবে সেখানে আর কোনো বাধা নেই বা ক্ষতি নেই। কিন্তু আমার প্রশ্ন ছিল এইটি যে যদি গাছের সাথে বিয়ে দেওয়া হোক বা যার সাথেই বিয়ে দেওয়া হোক তাহলে কি মেয়েটির ছকে দ্বিবিবাহ আছে? যদি আমি মেয়েটির হরস্কোপে দ্বিবিবাহ খুঁজে না পাই তাহলে গাছের সাথে বিয়ে দিয়ে কি হলো? সেটা কি আদৌ বিয়ে হলো না আইওয়াস হলো? এটি একটি প্রশ্ন। মাঙ্গলিক দোষ কাটানোর জন্য আমি অনেক ক্ষেত্রেই শুনি যে গাছের সাথে বিয়ে দেওয়া হচ্ছে বা কিছু একটার সাথে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। যদি তাই হয় তাহলে ডেফিনেটলি তার যখন রিয়েল ম্যারেজ হচ্ছে সেটি তার দ্বিতীয় বিবাহ হবে এবং তার জন্ম ছকে বা হরস্কোপের ভিতর কিন্তু অবশ্যই থাকবে যে তার প্রথম বিবাহ গাছের সাথে বা অন্য কিছুর সাথে, অন্য কোনো সাবস্ট্যান্সের সাথে। অনেকে যেমন মন্দিরের সাথে কোনো দেবতার সাথেও বিয়ে দিয়ে দেন মাঙ্গলিক দোষ খণ্ডানোর জন্য, তারপরে মানুষের সাথে দেন। যদি তার দ্বিবিবাহ কানেকশান না থাকে তাহলে প্রথম যে বিবাহটা দেওয়া হলো সেটা কি হলো? বিবাহ দেওয়া হলো না আইওয়াস হলো? যদি দ্বিবিবাহ যোগ না থাকে তবে কখনোই এটি কোনো মাঙ্গলিক দোষ কাটানোর পথ হতে পারে না। সুতরাং যদি মাঙ্গলিক থেকে থাকে তবে এটা মেনে নিতে হবে যে আপনি মাঙ্গলিক। এবং মাঙ্গলিকের ক্ষেত্রে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিবাহ হলে অনেক ক্ষেত্রেই সেই দোষ বলে আর কিছু থাকে না, যেমন বিষে বিষে বিষক হয়। কিন্তু মাঙ্গলিকের সাথে নন মাঙ্গলিকের বিবাহ হলে সেটি মাঝে মাঝেই কলহ তুমুল পর্যায়ে যেতে পারে। কিছু না কিছু গ্রিভ্যান্সেস থাকে, কিছু না কিছু জায়গা সম্পূর্ণভাবে পরিস্ফুট হয় না, কিছু ভ্যাকেন্সি থেকে যায়। সুতরাং এই জিনিসটাকে মেনে নিয়ে চলতে হবে। আজকে যদি হরস্কোপের 12টি ঘরের ভিতর 6টি ঘরের ভিতরে মঙ্গল বসলে সে মাঙ্গলিক হয় তাহলে মেনে নিতে হবে যে পৃথিবীর 50% মানুষই হচ্ছেন মাঙ্গলিক। সুতরাং সেই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি একটি সত্য, সত্যটিকে মেনে নিতে হবে। সত্য যতক্ষণ না মেনে নেওয়া যায় ততক্ষণ ভয় আসে, কিন্তু যখন সত্যকে একবার মেনে নেওয়া যায় তখন কিন্তু আর সেই ভয়টি থাকে না। সুতরাং মাঙ্গলিক, যেটিকে ভৌমদোষ বলা হয়,
ইজ আ কন্ডিশন অফ মার্স, এবং সেই ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক মানেই যে ভীষণ ভয়ঙ্কর অবস্থা সেটি কিন্তু নয়। বিভিন্ন মাঙ্গলিক চার্ট আমি বিচার করেছি এবং সেখানে দেখেছি মাঙ্গলিক হওয়া সত্ত্বেও তাদের 7th হাউস বা ম্যারেজ হাউস ইজ ভেরি গুড, তাদের ম্যারিটাল লাইফ ভালো, ম্যারিটাল হ্যাপিনেস ইজ দেয়ার। সুতরাং যদি সেই সমস্ত জায়গাগুলো ভালো থাকে, তবে মাঙ্গলিক নিয়ে আমি একটি বিষয় বারবার বলতে চাই যে ঘাবড়ানোর কিছু নেই। আমার আগের ভিডিওতে আমি একটি বিশাল বড় গল্প বলেছিলাম যে প্রখ্যাত অ্যাস্ট্রোলজার বি.ভি. রামানের জীবনের। আপনারা যদি আমার চ্যানেল ফলো করেন আপনারা সেই ভিডিওটা দেখবেন আমি আশা করব। সেখান থেকেও কিন্তু আপনারা মাঙ্গলিক নিয়ে অনেকটা ক্ল্যারিটি পেয়ে যাবেন। সুতরাং আজকে এই বিষয়টা নিয়ে আমি মনে করলাম যে এই বিষয়টা নিয়ে একটু বলার প্রয়োজন আছে, তাই জন্য আমি বললাম। পরের দিন একটি অন্য বিষয় নিয়ে খুব ছোট আলোচনা করব, কারণ আমি কখনোই আলোচনাগুলোকে এতটা লেন্দি করে দিই না যাতে মানুষের বোরিং লাগে। আমি ছোট ছোট সাবজেক্টের ওপর ছোট ছোট আলোচনা করি যাতে আপনাদের ভালো লাগে শুনতে, আমারও ভালো লাগে বলতে। ভালো থাকবেন, পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।